এখন আমাদেরকে বুঝতে হবে ঈমান এবং আমল বড় দামি জিনিস। যদি ঈমান এবং আমল কোনো বান্দার থাকে তাহলে দুনিয়াতে তাদের অনেক ফায়দা রয়েছে। আমি কোরআন শরীফ থেকে 3টা ফায়দার কথা বলবো। 1 নম্বর ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করেছে, মিনকুম তোমাদের মধ্যে থেকে, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি তোমাদেরকে সারা বিশ্বের ক্ষমতা দান করব, সারা বিশ্বের রাজত্ব দান করব। আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি কোন প্রশ্ন ছিল না, সুরমা নদী পার হবেন। ঈমান এবং আমলের এত পাওয়ার ছিল, যাই নামাজ বিছিয়ে দিয়েছেন, চোখ বন্ধ করে দিয়েছেন, সুরমা নদী পার হয়ে তাকবীর ধ্বনি দ্বারা এই সিলেটকে জয় করে নিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ঈমান এবং আমলের এত পাওয়ার ছিল, উনার ঈমান এবং আমল দেখে 90,000 হিন্দু একসাথে মুসলমান হয়েছিল। এটা হলো ঈমান এবং আমলের পাওয়ার। আজকে যদি আমরা ঈমানওয়ালা হইতে পারি, আজকে যদি আমলওয়ালা হইতে পারি, আমাদের হাতে গোটা বিশ্ব থাকবে। আমাদের মুসলমানরা কখনো আর কানে মার খাবে না, আমরা মুসলমানরা কখনো মিয়ানমারে মার খাবে না, আমাদের মুসলমানরা কোনো আফগানিস্তানে মার খাবে না, আমাদের মুসলমানরা কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, তোমরা যদি ঈমান আনো আমল করো, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের রাজত্ব দান করবেন। 2 নম্বর, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করবেন। সূরা নূরের মধ্যে বলছেন, ওয়া ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিন আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে অবশ্যই তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা, তাদেরকে নিরাপত্তা দান করবেন। নিরাপত্তা যদি আল্লাহ তরফ থেকে আসে, তখন কেউ সুদ খেতে পারবে না, তখন কেউ ঘুষ খেতে পারবে না, তখন কেউ মারামারি করতে পারবে না। এটা আল্লাহর তরফ থেকে নিরাপত্তা। আরেকটা দুনিয়ার মধ্যে পুরস্কার, যারা ঈমান আনবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে শান্তি দান করবেন। অন্তরে শান্তি কিভাবে আসবে? আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর বান্দারা যখন জিকির করে, তখন তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করেন। এটা হলো দুনিয়ার মধ্যে ঈমান এবং আমলওয়ালার শান্তি পুরস্কার। আখিরাতের মধ্যে কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 107 এবং 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজলা খালিদুনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে maaf করে দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এবং জান্নাত দান করবেন, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাহ, তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সেখানে কোনো অনর্থক কথাবার্তা শুনবে না। আমরা কি সেই জান্নাত পেতে চাই? হাত তুলে বলতে হবে, আমরা কি সেই জান্নাত পেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, এই ঈমান এবং আমল নিয়ে যদি কবরে না যেতে পারি, তাহলে কবরের আযাব এত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একজন ফেরেশতাকে প্রেরণ করবেন, মাথার মধ্যে হাতুড়ি দ্বারা বাড়ি দেবেন, মাথার মগজগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর বলবেন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। যারা ঈমান নাই, আমল নাই, তারা বলবে, লা আদরি, আমরা জানি না। ও মুসলমান ভাইরা, একটা জীবন্ত পশুকে চামড়াগুলোকে যখন টেনে কুড়া হয়, যতটুকু কষ্ট পায়, ফেরেশতারা সেই দিন জীবন্ত পশুর মতো, এই যারা ঈমান দিয়ে কবরে না যাবে, আমল দিয়ে কবরে না যাবে, তাদের চামড়াকে টেনে খুলে ফেলবেন। তখন তারা যন্ত্রণায় তাদের বস্তুগুলা মুখ দ্বারা খুলে ফেলে দিবে, আবার তাদের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন চামড়া দিবে। তখন সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াওম, বলো আজকে রাজত্ব কার? আইনা দাজ্জালুন, আইনা কাজ্জাবুন। হে অহংকারী
না, দুনিয়ার রাজা বাদশা না। দুনিয়ার রাজা বাদশার ক্ষমতা পেয়ে কত কিছু না করেছো, আজকে তোমাদের রাজত্ব কোথায়? আজকে তোমাদের রাজত্ব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আরেকটা আওয়াজ দিবেন, দিয়ে বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজকে কোন রাজার রাজত্ব চলবে না, আজকে কোন বাদশার বাদশাহী চলবে না, আজকে চলবে আমার রাজত্ব, আমার রাজত্ব। আজকে আমি যাকে ইচ্ছা করব জান্নাতে দিব, আমি আজকে ইচ্ছা করব জাহান্নামে দিব। আমরা কি ঈমান এবং আমল নিয়ে কবর যেতে রাজি আছি না ইনশাআল্লাহ?